ফিতনার যুগে কিছু কথা বলতেই হবে। আর যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন, বিদাত মানেই খারাপ না, বিদাতের মাঝে অনেক ভালো আছে। আপনি যদি বিদাত মানেই খারাপ ধরেন, ঈদের নামাজ পড়েননি সবাই, যে হুজুর 5 ওয়াক্ত পড়ি আর না পড়ি, ঈদের নামাজটা পড়ি, এইটা মিস হয় না, ঠিক আছে নি ভাই? কিন্তু তাই বলে কি 5 ওয়াক্ত পড়া লাগবে না? নামাজ ছাড়া কোনো তরিকা নাই। যেই পীরের কাছে মুরিদ হন, নামাজ ছাড়া কোনো তরিকা, নামাজ পড়তে হবে। ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে খুতবা দেওয়া হয়। জুমার নামাজের খুতবা হলো নামাজের আগে, আর ঈদের নামাজের খুতবা কখন? নামাজের পরে। আমি জানতে চাই, আমি আপনাদের এলাকার রেওয়াজটা জানি না, আগে জেনে নেই। ঈদের নামাজের সালামের পরে খুতবার আগে আপনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা পড়েন কিনা? দুই একবার হইলো পড়েন কিনা? পড়েন। আপনারা কি জানেন এটা বেদাত? জানেন না? যারা মিলাদ পড়ে না, জশ্নে জুলুস করে না, তারাও তো ঈদের নামাজের পড়ে এটা পড়ে নাকি? সব জায়গায় পড়ে, নামাজের পরে পরে, অনেক সময় খুতবার মাঝে মাঝেও পড়ে, তাই না? আজকে পয়েন্টটা মুখস্থ রাখবেন, ঠোঁটস্থ রাখবেন, খেয়ালে রাখবেন, সময় মতো মাসালা দিবেন। হুজুর, ঈদের নামাজের সালামের পরে যে সবাই মিলে একসাথে তাকবীরে তাশরিক পড়লাম, এটা কি সুন্নত কিনা? কোনো হাদিসে আসেনি, জিগাইবেন, দেখবেন খটকা লেগে গেছে, কোনো কিতাবে নাই, কোনো হাদিসে নাই তো। এটা তাকবীরে তাশরিক পড়া যাবে, নামাজের ফরজ নামাজের পরে পরে পড়তে হবে 13 তারিখ আসর পর্যন্ত, ওইটার দলিল আছে। কিন্তু ঈদের নামাজের পরে সবাই মিলে একসাথে তাকবীরে তাশরিক পড়তে হবে, এটা কোনো হাদিসে। তাহলে আমরা যে পড়ি এটা বেদাত হবে কিনা জিজ্ঞাসা করবেন এই মিলাদ শরীফ বিরোধী যারা, তারারে, যে রাসূল পাকের জামানায় জুলুস ছিল না বিদায় বেদাত। তাকবীরে তাশরিক যে সবাই মিলে পড়ি নামাজের পর পড়ি, ঈদের নামাজের পর পড়ি, তাহলে এটা কি বিদাত হবে না? দেখবেন খটকা লেগে গেছে, আটকায় গেছে। মনে রাখবেন ভাই আমার, এটা বিদাত হলেও এটা বিদাতে হাসানা, এটা এমন বিদাত যেটা আমাদের জন্য অনুসরণীয়। পূর্বের যুগের বড় বড় মুজতাহিদ আইম্মাই কেরাম যারা, তারা এই আমল করে গেছে। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, এটা স্ত্রীর স্বামী না, ফতোয়ায়ে শামি, শাম দেশের স্বামী, শাম দেশের স্বামী। এক লোক ফেসবুকে কমেন্ট করছে, এই স্বামী স্ত্রীর কিতাব আনেন কেন? আমি ফতোয়ায়ে স্বামীর রেফারেন্স দিছি, এত আর ফতোয়ায়ে স্বামী কোনোদিন দেখছে না। সে কই স্ত্রী স্বামী এই ধরনের কিতাবের রেফারেন্স দেন কেন? কোরআন হাদিসের রেফারেন্স দেন। এই লোকে ফতোয়ায়ে স্বামী চিনে না, মনে করছে স্ত্রীর হাজবেন্ড মানে স্বামী, ওই স্বামী মনে করছে। তা আপনাদেরও ভাঙ্গা চুরে বলে দেয়, কারণ ফতোয়ায়ে স্বামী এটা শাম দেশের স্বামী। ওই যে সিরিয়ার আগের নাম হলো শাম, ওই শাম দেশের বড় একজন ইমাম আল্লাহর কুরআন রাসূল পাকের অসংখ্য হাদিস গবেষণা করে একটা ফতোয়ার কিতাব লিখছে, ওইটার নাম হলো ফতোয়ায়ে শামী। সেই কিতাবের মধ্যে আছে ঈদের নামাজের পরে সবাই মিলে তাকবীরে তাশরিক পড়াটা এটা জায়েজ আছে, সুন্নতে হাসানা, এটা সওয়াবের কাজ। সরাসরি সুন্নত না, কিন্তু এটা বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব সওয়াবের কাজ জায়েজ আছে, এটার বিরোধিতা করা যাবে। যে হুজুর বলে জশ্নে জুলুস সাহাবারা করছেনি, ওই হুজুরে বলবেন তাকবীরে তাশরিক ঈদের নামাজের পরে সবাই মিলে সাহাবারা পড়ছেনি, এইটার যেই উত্তর ওইটারও একই উত্তর। আজকে প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা বার্ষিকী, উফাত বার্ষিকী, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক। বলেন জলিল সাহেব হুজুরের চিনছেননি আপনারা? ওরে আল্লাহ, দুনিয়াতে অনেক মাওলানা আছে, কিন্তু উনিও মাওলানা, কত বেশ কম জানেন? উনি মাওলানা, মুফতি, মুফাসসির, হ্যাঁ, হাফেজ, আদিব, উনি প্রিন্সিপাল এবং শেখুল হাদিস, বিসিএস ক্যাডার। ওনার আল্লাহ তাআলা কত গুণ দিছে জানেন? বাংলা কথা বলতে পারতেন, উর্দু পারতেন, ফার্সি পারতেন, ইংলিশ পারতেন। কেডা কোন দিকে কথা কবি, আয় ওয়াহাবিরা ওনার এমন ডরাইতো, বাঘের মতো ডরাইতো। ওনার কাছে গেলে হইতো না, ইংলিশে ধরলে ইংলিশে। উনি একবার উত্তরবঙ্গে মাহফিলে গেছিলেন, ওনার মাহফিল ওয়াহাবিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বন্ধ করে দিচ্ছে টিউনু সাহেবের মাধ্যমে। আগে তো টিউনু ছিল, এখন হইছে ইউএনউ নাকি?
আগে টিউনু সাহেব ছিল, ওই টিউনু নিজে পুলিশের গাড়ি টাড়ি নিয়ে মাহফিল স্পটে এসে বলছে মাহফিল হবে না। প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর ওখানে অলরেডি চলে গেছে। তো উনি স্টেজের কাছে গিয়া কয়, তোমার নাম কি, কত সালের বেশ তুমি? টিউনুরে কইতেছে আমি অত সালের বেশ, আমি অত সালে ওই বেসে বিসিএস ক্যাডার। তখন জলিল সাহেব হুজুর কয় তোর জন্মের আগে আমি বিসিএস ক্যাডার, আমি অত সালের বেশ, আমি তোমার অনেক সিনিয়র, বসো ওয়াজ শোনো। পুলিশ এই তোমরা বসো, আমি তোমাদের ওয়াজ শোনাবো আজকে। যেই ওয়াজটা খারাপ তোমরা আমারে বলে দিবা, ওইটা আমি আজকে বাদ দিয়ে দেবো। পাবলিকের ওয়াজ শোনাবো না, তোমরা ওয়াজ শোনো। তোমরা মুসলমান না? টিউনু সাহেব কয় জি মুসলমান। পুলিশে কয় জি আমরা মুসলমান। যাই তোমরা আমার ওয়াজ শোনো আধা ঘন্টা, বসো ওয়াজ শোনো। ওয়াজ শুনবা না তোমরা? যদি ওয়াজ না শুনে তাহলে বুঝবো তোমরা মুসলমান না। এখন টিউনও বেঁচে পড়ছে, পুলিশও বেঁচে পড়ছে, ওয়াজ শুনতেই। সিনিয়র মানুষ বিসিএস ক্যাডার, না জন্মের আগে বিসিএস ক্যাডার। তোমার জন্মের আগে আমি বিসিএস ক্যাডার। বসায় আধা ঘন্টা ওয়াজ করার পরে শেষ করে দেই। টিউনু সাহেব না আরেকটু করেন। ইংলিশে ওয়াজ করতেছে, ইংলিশে, বাংলা না, আরবিও না, ইংলিশে। এখন টিউনু সাহেব ইংলিশে ওয়াজ শুনে আরেকটু করেন। পুলিশে কয় এই ওয়াজ জীবনে শুনছেন, ইংলিশে ওয়াজ চলতেছে। পাবলিকে খুব বুঝি আর না বুঝি হুজুরের কথা শুনি। পাবলিকে বইছে লড়ে চড়ে না, এই ওয়াজ তো জীবন শুনছি না, না বুঝলে না বুঝছি বইয়া থাকুন। এই ইংলিশে ওয়াজ চলতেছে। 2.5 ঘন্টা ওয়াজ করছে, করার পরে ঘন্টাখানেক 1 ঘন্টার পরে কইতেছে হুজুর আর ইংলিশ বললেন না, আমি ছাড়া আর 2-1 জন ছাড়া কেউ বুঝতেছে না, আপনি বাংলাতেই বলেন, আমরা সম্পূর্ণ ওয়াজ শুনেই যাবো। পরে 2.5 ঘন্টা উনি ওয়াজ করছে, কইরা তারপরে আসছে। সম্ভবত নীলফামারী না কুড়িগ্রামে জানে ঘটনাটা। আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি এমন জাইয়্যেদ আলেম ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করে, বলে না আমি ওনার একবার সাক্ষাৎ পেয়েছিলাম। সাক্ষাৎটা হলো শ্রীমঙ্গলে, আমি তখন লেখাপড়া করি, ছাত্র। আমি গিয়ে বললাম হুজুর, কদমবসি করলাম, সালাম, যেটা প্রাথমিক সৌজন্যমূলক আচরণ সবকিছু করলাম, করে বললাম হুজুর অনুমতি দিলে একটা প্রশ্ন করব জানার জন্য, আমরা তো ছাত্র, আপনাদের কাছেই তো আসবো, আর নাহলে কোথায় যাব। হুজুরও খুব সদয় হয়ে একের আদর করে বললেন ঠিক আছে বলো আলাউদ্দিন কি বলবা। হুজুরে এইভাবে বালিশের মধ্যে হেলাম দিয়ে বসে রয়েছে, আমার দৃশ্যটা চোখে ভাসে। আমি বললাম হুজুর আমরা যে মিলাদ শরীফের মধ্যে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, এখানে নবী শব্দটা তো নাকেরা, তো নবীজি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নাকেরা শব্দটা যদিও নেদা আসার পরে মারেফা হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে এই নাকেরা শব্দটা এটা আনা কি উচিত নাকি মারেফা শব্দ আনা উচিত? তখন উনি আমাকে বললেন আল্লাহ নিজেই নাকেরা শব্দ ব্যবহার করছে। এরপরে কই সূরা মুজাম্মিলের অত নম্বর আয়াত, অমুক সূরার অত নম্বর। হুজুর হাফেজ তো, খালি আয়াত পড়তেছে আর তাফসীর কইতেছে, আয়াত পড়তেছে আর তাফসীর কইতেছে। আমি তো হতভম্ব হয়ে রইলাম। প্রশ্ন করলাম 1 লাইন, উত্তর দেয় 14 লাইন। আয়াত আর সূরা, আয়াত আর সূরা, আর বিভিন্ন কিতাবের আবারও। এই হলো আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বুখারী শরীফ পড়াইতেন, অনেক ক্ষেত্রেই ওই বুখারী শরীফ সামনে না রেখে মুখস্থ পড়াইতেন। ছাত্রদের সামনে বুখারী থাকতো, উনি বুখারী ছাড়াই পড়াইতেন, অনেক সময় নিয়েও পড়াইতেন। এমন একজন জাইয়্যেদ আলেম ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনার ফাতেহা দিবস, এই উপলক্ষে ওনার ব্যাপারে একটু স্মৃতিচারণ করলাম। আল্লাহ তাআলা ওনার উসিলা আমাদেরকে কবুল করুক, বলে না আমিন, মহব্বতে বলে না আমিন। জাত আল্লাহ 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 আল্লাহ, তোমরা জিকির না করলে জিকির জমে না। আল্লাহ 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 আল্লাহ। শোনেন ভাই, বেয়াদবি নেবেন না। আমাদের দেশে অনেক বিকৃত জিকির আছে, যে আওয়াজগুলি সঠিক সহি উচ্চারণ হয় না। এই ধরনের বিকৃত আওয়াজ বাদ দিয়ে এভাবে স্পষ্ট করে জিকির করবেন। কিছু জিকির আছে আমাদের দেশে এরকম, আমি এরকম দেখেছি। আবার কিছু জিকির আছে তারা জিকিরের নামে এমন বিকৃত আওয়াজ করে, আমি দেখেছি এরকম অনেক জিকির আছে। এগুলি করবেন না, খবরদার। কালবি জিকিরের সঠিক নিয়ম আছে,
আপনি কালবে দমে দমে জিকির করার নিয়ম আছে, ওই নিয়মে করতে হবে। আপনি খালি কুদাইলি হইতো না, কারে কুদাইতেছেন আপনি, এরকম জিকির করা যাবে না। জিকির স্পষ্ট করে করবেন, নিয়ম মাফিক করবেন, যেভাবে পীর মুর্শিদ শিক্ষা দেয়। নফি আজবাতের জিকির আছে, নিঃশ্বাস টানতে এবং ছাড়তে ওই জিকির আছে, পাঁচ আনফাসের জিকির আছে, নিয়মে করতে হবে, বেনিয়মে চলা যাবে না। হু দাই লাফাইতাছে আর কয় হু হু হু, মানে আল্লাহ তাআলার জমির, আল্লাহ তাআলার নামের জমির, ওটা আরেকটা বিষয়। আমি এমনি জাস্ট যারা বিকৃত আওয়াজ করছেন ওই আওয়াজটাকে মিন করে বলছি, ওইভাবে না, স্পষ্ট করে আর একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কেউ যদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করে, আবার সে ব্যক্তি যদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদা দেয়, তার চাঁদা নিয়ে মিলাদুন্নবী পালন করা কতটা যৌক্তিক ইসলামের দৃষ্টিতে জানতে চাই। এগুলি যদিও একেবারে বেশি জরুরি প্রশ্ন না, তারপরে শর্টকাটে বলছি। একটা লোক হয়তো মিলাদুন্নবীর বিরোধিতা করেছে, সেই সময় হয়তো তার কাছে এটা পছন্দনীয় ছিল না বা এটা সে জায়েজ মনে করতো না। পরক্ষণে সে যখন সহযোগিতা করেছে, নিশ্চয়ই তার মনে কোনো না কোনোভাবে আল্লাহর হাবিবের প্রতি মহব্বত পয়দা হয়েছে। আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন, তাকে আন্তরিকভাবে আপনারা দাওয়াত দিবেন, ইনভাইট করবেন। এইভাবে ভালোবাসা দিয়ে মানুষকে সুন্নিয়ত বুঝাইতে হবে, জোর কইরা না, ভালোবাসা দিয়ে। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব? মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হলো মুস্তাহাব। মুস্তাহাব হলো মা আহাব্বাহু মা ফাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা মাররাতান ওমা তারাকাহু মাররাতান ওমা আহাব্বাহু সালাফ ফাহুয়া মুস্তাহাব। যে জিনিসটা নবীজি কোনো সময় একবার করেছেন আবার আরেকবার পরিত্যাগ করেছেন, অথবা ওমা আহাব্বাহু সালাফ, সালাফরা যেটা পছন্দ করেছেন, এটাকে বলা হয় মুস্তাহাব। তো মিলাদুন্নবীর আনুষ্ঠানিক রূপটা, প্রচলিত রূপটা, এটা সালাফদের পছন্দনীয়। সলফে সালিহিন এটা পছন্দ করেছেন, গ্রহণ করেছেন, নিজেরা আমল করেছেন। এই জন্যে মিলাদুন্নবী হবে ওই সংজ্ঞা মোতাবেক মুস্তাহাব। বলেন কি? মুস্তাহাব। এটা এমন মুস্তাহাব যেটা রাসূল পাকের মহব্বতের সাথে জড়িত, এই জন্য আমরা বেশি গুরুত্ব দিই। ফিকহি তা যে একটা পরিভাষা, ইস্তেলাহি পরিভাষা, সেই দৃষ্টিতে মিলাদুন্নবী হলো মুস্তাহাব। ইমাম সুয়ুতি লিখেছেন, ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। এটাকে ফতোয়া হয়ে গেছে, এটার বিরুদ্ধে কলম ধরার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা কি ওনাদের নিজস্ব ফতোয়া না কোরআন সুন্নাহ ভিত্তিক ফতোয়া? ইবনু হাজার আসকালানি, ইমাম সুয়ুতি, দুইজন মুস্তাহিদ, দুইজনই মুজাদ্দিদ, তিনারা দুইজনই হাফিজুল হাদিস, দুইজনই বলেছেন, যেটা তাফসীরে রুহুল বায়ানে এসেছে, কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনু হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজ সুয়ুতি। ইমাম সুয়ুতি ইবনু হাজার আসকালানি নবীজির সুন্নাহ থেকে মিলাদুন্নবীর দলিল বের করে বলছে এটা মুস্তাহাব। দলিল ছাড়া না, দলিল দিয়া। দলিল কি? নবীজির সুন্নাহ। দলিল কি? নবীজির সুন্নাহ। সংক্ষেপে উত্তর এটুকুই দিলাম, কারণ এগুলি লম্বা লম্বা আলোচনা আছে। হুজুর আসছেন, হুজুরকে বসা রেখে এতটুকু আমি উত্তর দেওয়াটা আমি মনে করতেছি উচিত হচ্ছে না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করলে তার কি ঈমান আছে কিনা? কটূক্তির পিছনে অজ্ঞতা যদি থাকে তাহলে ঈমান যাবে না। কটূক্তির পিছনে যদি নবীজির প্রতি ইনকার থাকে তাহলে তার ঈমান থাকবে না। অজ্ঞতা, জেহালত, এটার কারণে অনেক সময় সন্তানও দেখা যায় বাপ মার একটা সম্পর্কে কটু মন্তব্য করে ফেলে। কিন্তু এই অজ্ঞতা, না জানার কটূক্তি আর জেনে শুনে আল্লাহ রসুলের প্রতি কটূক্তি, এটা দুইটার মধ্যে রাত দিন তফাৎ বেশ কম আছে। কেউ দাড়ি চেঁচে ফেলেছে, জেনে শুনি দাড়ি কাটতেছে, চাষতেছে, জানে এটা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব, তারপরও সে কেটে ফেলতেছে, সে বেঈমান হবে না, কাফের হবে না, সে ফাসিক হবে, ফাসিকুন শাদীদুন হবে। কিন্তু সে যদি এইরকম ইনকার করে, দূর নবীজির সুন্নত হইছে, কি হইছে, কাইটালাম, নবীজির সুন্নতকে ইনকার করার উদ্দেশ্যে দাড়ি চাষে, তাহলে সে কাফের হয়ে যাবে। দুইটাই কিন্তু দাড়ি চাষা, এখানে উদ্দেশ্যের কারণে ঈমান থাকা না থাকার ব্যাপারটা আসবে। ঠিক মিলাদুন্নবীর বিষয়টা এরকমই। অনেকে মাসআলা মাসাইল জানে না বিদায় ইনকার করে, এটা জেহালত, অজ্ঞতা। হয়তো ভবিষ্যতে জানবে, বুঝবে, আমল করবে। কিন্তু কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজিম, নবীজির তাজিম, তাকরিম, এটাকে ইনকার করার জন্য মিলাদুন্নবীকে ইনকার করে, তাহলে ঈমান থাকবে।
প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। হুজুর, আমাদের চট্টগ্রামে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই তসবিহ নিয়ে আমাদের এই জায়গায় অনেক মতবিরোধ। এটা পড়া যাবে, এটা পড়া যাবে না, কোনটা সঠিক বুঝিয়ে বললে আমরা উপকৃত হব। শুনুন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, এইভাবে সালাফদের অনেকে দুরূদ শরীফ পড়েছেন। তো এটা পড়েছেন, এজন্য এটাকে একেবারে ঘৃণা করা যাবে না। তবে অধিকতর উত্তম আমার পক্ষ থেকে পরামর্শ, সাহাবীরা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে পড়েছেন, এটাও আপনারা এটা প্রাধান্য দিবেন। ইয়া মুহাম্মদ না বলে ইয়া রাসূলুল্লাহ বলাটাই প্রাধান্য দিবেন। কারণ হলো, প্রাধান্য দেওয়ার মূল হাকিকত হলো কোরআনুল কারীমের একটা আয়াত আছে, লা তাজআলুদ দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা, যে তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো নবীজির বেলায় ওইভাবে সম্বোধন করবে না। এই জন্য তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লা ইয়াদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ। এইরকম যে তোমরা নবীজির নাম লইয়ে ডেকো না, উপনাম নিয়েও ডেকো না, বরং সম্মান তাজিম আদবের সাথে মহব্বতের সাথে তোমরা ডাকো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এইভাবে ডাকো। এই জন্য সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ এইভাবে বলার চেয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলাটা হলো উত্তম। কথা বুঝতে পারছেন? তবে কেউ যদি সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ বলে, এটার জন্য তাকে একেবারে ওয়াহাবি, খারেজি, বেঈমান, জাহান্নামী, কাফের, বেঈমান, মুনাফিক বানায় দিবেন না। এটাও অনেক সালাফরা বলছেন। এজন্য এটা আমরা এরকম ভাবে নিব যে এটার চেয়ে এটা উত্তম। কথা বুঝছেন? সাহাবী এবং পরবর্তী সালাফদের দুরূদ শরীফের মধ্যে এরকম ছিল, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। এটা আমি একটা রিওয়ায়াতে পাইছি, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আছে। সাহাবীরা বলতেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এভাবে বলতেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। তো আমার কথা হলো, ফিতনায় যাবেন না, ভাতৃঘাতে সংঘাতে যাবেন না, যেটা বেটার ওইটা গ্রহণ করে নেন, তাইলে সমস্যার সমাধান হয়ে গেল। আর একটি প্রশ্ন, আমরা এখানে অনেক দরবারি ভক্ত, দরবারে কেউ মারা গেলে অনেককে জোহর, আসর, মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করি। ওয়াক্তি নামাজ ছেড়ে দিয়ে জানাজার নামাজ অংশগ্রহণ করা কতটুকু সওয়াব হবে আপনি দয়া করে জানাবেন। ওয়াক্তিয়া নামাজ ছেড়ে দেওয়ার কারণে, প্রত্যেক নামাজের কারণে সে কবিরা গুনাহগার হয়ে যাবে। জানাজা পড়লে সে জানাজার সওয়াব পাবে, কিন্তু ওই ওয়াক্তিয়া নামাজ না পড়ার কারণে সে কবিরা গুনাহগার হয়ে যাবে। অবশ্যই জানাজার নামাজের চেয়ে ওয়াক্তিয়া ফরজ নামাজ বেশি গুরুত্বপূর্ণ। জানাজা হলো ফরজে কেফায়া, আর ওয়াক্তিয়া নামাজ হলো ফরজে আইন। মনে রাখবেন কোনটা বড়, আসল, বেশি গুরুত্বপূর্ণ কোনটা, এটাকে বুঝবেন আপনি। ফরজ নামাজ ঠিক রাখবেন, সাথে জানাজার নামাজও পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।